আমার মেয়েকে সংসারের যাবতীয় জিনিস যে কিনা দিতে পারবে তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব। এখন আপনি যদি রাজি থাকেন আর এই জিনিসপত্রগুলো কিনে দিতে পারেন তাহলে আপনার কাছে মেয়ে বিয়ে দিব। সংসারে টুকিটাকি বহুত জিনিস লাগে, যেমন দেখা যায় অনেক জিনিস ওনাকে কিনে দিতে পারবে না। একটা লবণের কৌটা কিনতে পারে না, একটা ফ্রিজ কিনতে পারে না, একটা এসি কিনতে পারে না, একটা ওভেন কিনতে পারে না, ওই একটা ব্লেন্ডার কিনতে পারে না, দুইটা চুলা কিনতে পারে না। তার কাছে আমার মেয়েকে কেন বিয়ে দেবো বলেন? হ্যাঁ হ্যাঁ, ওকিন্নি ফকিন্নির কাছে বিয়ে দিয়ে লাভ নাই। আমি কিন্তু ওকিনি ফকিনি বলি নাই, ওই গরিবের কথা বলছি। ওকিনি ফকিনি আমি বলি নাই। এত কিছু জিনিস দিয়ে যদি বিয়ে করা লাগে তা আপনার মাইয়ারে বিয়ে করবো কি লাগে? আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, হ্যাঁ অন্যান্য দেশের মাইয়ারে বিয়ে করে এগুলি দিয়ে নিয়ে আসবো। ওই অন্যান্য দেশের মাইয়ার জগতে যাইতে আমার মাইয়া কম? আমি কি কম টাকা পয়সা শালা? হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কম আছে? সব আছে আমার। বুঝলাম না, ইন্টারভিউ দিতে যাবো অফিসে, কিন্তু ইলেকট্রিক দোকানে কেন ডাকলো? দেখি তো। আরে বাবা, বাইরে এত ঠান্ডা। একটা জিনিস বুঝলাম না, ইন্টারভিউ দিতে যাবো অফিসে, কিন্তু ইলেকট্রিক শোরুমে ডাকলো কেন? আচ্ছা, এক কাজ করি, ভিতরে যাই। বুঝলাম না, ইন্টারভিউ দিতে যাবো অফিসে, ঠিক ইলেকট্রিক দোকানে ডাকলো কেন? আচ্ছা দেখি যাই। বুঝলাম না, কেউ তো নাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। একটা জিনিস বুঝলাম না, ইলেকট্রিক দোকানে কেন ইন্টারভিউ দিতে আসছেন? ভাই এই জিনিসটা না আমার মাথাও ধরতেছে না, ইন্টারভিউ দিতে যাবো অফিসে, কিন্তু ইলেকট্রিক শোরুমে আমাদেরকে ডাকলো কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনিও কি ইন্টারভিউ দিতে আসছেন? জি। আচ্ছা, আমরা তিনজন ছাড়া তো আর কাউকে দেখতেছি না, এক কাজ করি, বসি এখানে। হ্যাঁ বসেন। আয় ঢুকো। বুঝলাম না আব্বু, তুমি বাসায় ইন্টারভিউ না নিয়ে দোকানে কেন নিয়ে আসছো? তুমি কি আমাকে দোকানে বিয়ে দিবা? ঠিকঠাক অতিরিক্ত কথা বলো। যা তুই এই পাশে যা বসে থাক, যখন ডাক দিব তখন আসবি। যা। মাই তো ঠিকই বলছো, মাই কি দোকানে বিয়ে দিবা? অতিরিক্ত কথা বলে। তুমি আমরা বেশি বুঝো। আমি বেশি বুঝি দেখেই তো আমার লগে তুই সংসার করস, নাহলে তো রিক্সাওয়ালার লগে করতি সংসার। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বসেন আপনারা, বসেন বসেন। দাঁড়া আছেন কেন? স্যার, আপনি তো আমাদের ইন্টারভিউগুলো অফিসে বা বাসায় নিতে পারতেন, কিন্তু ইলেকট্রিক শোরুমে কেন নিয়েছেন? আমরা তো ইলেকট্রিক শোরুমে বিয়ে করবো না, আপনার মেয়েকে বিয়ে করবো। বুঝতে পারছি বুঝতে পারছি। বসেন আপনারা, আপনারা কনফিউজড। এক কাজ করো, তুমি ওই সাইডটা যেয়ে বসো, আমি তোকে ডাক দিব। যাও। ঠিক আছে। স্যার, আপনি বললেন না আমরা কনফিউজ, আসলে স্যার আমরা রিয়েলি ভেরি ভেরি কনফিউজ। আচ্ছা বসেন আপনারা, আমি বলতেছি আপনাদের সব কথা। জি স্যার। শুনেন, আমি চাইলে কিন্তু ইন্টারভিউটা বাসায়ও নিতে পারতাম, আমার অফিসেও নিতে পারতাম। এখন আপনাদের প্রশ্ন, এইখানে কেন আপনাদের ইন্টারভিউ নিচ্ছি, জি। এটারও কিন্তু একটা কারণ আছে। আপনারা তো জানেন আমার একটা মাত্র মেয়ে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স, সম্পত্তির কোনো অভাব নাই। আমি এমন এক ব্যক্তির কাছে আমার মেয়েটাকে বিয়ে দিতে চাই, আমার মেয়েটা যেন সুখে থাকবে। বুঝলাম সব কিছু, কিন্তু এখানে কেন আনছেন? বসেন বসেন, আমি বলতেছি। শুনেন, আপনাদের এইখানে কেন নিয়ে আসছি, একটা সংসার শুরু করতে গেলে নিত্য প্রয়োজনীয় জিনিস অনেক কিছুই লাগে। আমার মেয়েকে আমি তার কাছেই বিয়ে দিব যে সংসারের জিনিসগুলো কিনতে পারবে, ঠিক তার কাছে আমার মেয়েটাকে দিব আমি। এখন আপনাদের ভিতরে কে এই জিনিসগুলো কিনতে পারবেন বলেন? ও, এতক্ষণে বুঝতে পারছি। বাবা, আমি চাকরি করি মাত্র 20,000 টাকা বেতনে, আর এখানে যে জিনিসপত্র আছে এগুলো তো আমি কেন, আমার 14 গোষ্ঠীও কিনতে পারবে না, কারণ টাকাই তো নেই আমার কাছে। তো আর মাইয়া বিয়ে দেবে, ইলেকট্রিক দোকানে আনছে ইলেকট্রিক জিনিসপত্র কিনে দেওয়ার জন্য। আমার বাপের জন্য আমি এগুলো কিনতে পারবো না। আমার আর বিয়ে করা লাগবে না। এখন আপনাদের ভিতরে কে পারবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি ইন্টারভিউ দিতে আসছেন? জি, কিন্তু আমি একটু কনফিউজড। কোন ব্যাপারটাতে আমাকে বলেন তো। এই ইন্টারভিউ নেবেন হচ্ছে বাসায় নাইলে অফিসে, কিন্তু শোরুমে কেন ডাকছেন? এই ব্যাপারটা ওনাদের সাথে ডিসকাস করছি। শুনেন, সংসার করতে গেলে অনেক কিছুই লাগে, সংসারে লাগে না? এই জন্য এখানে নিয়ে আসছি। আমার মেয়েকে সংসারের যাবতীয় জিনিস যে কিনা দিতে পারবে তার কাছে আমার মেয়েকে বিয়ে দিব।
এখন আপনি যদি রাজি থাকেন আর এই জিনিসপত্রগুলো কিনে দিতে পারেন, তাহলে আপনার কাছে মেয়ে বিয়ে দিব। সংসারে টুকিটাকি বহুত জিনিস লাগে, এই যেমন দেখা যায় অনেক জিনিস ওনাকে কিনে দিতে পারবে না। একটা লবণের কৌটা কিনতে পারে না, একটা ফ্রিজ কিনতে পারে না, একটা এসি কিনতে পারে না, একটা ওভেন কিনতে পারে না, ওই একটা ব্লেন্ডার কিনতে পারে না, দুইটা চুলা কিনতে পারে না। তার কাছে আমার মেয়েকে কেন বিয়ে দেবো বলেন? হ্যাঁ, হ্যাঁ, ওকিন্নি ফকিন্নির কাছে বিয়ে দিয়ে লাভ নাই। আমি কিন্তু ওকিনি ফকিনি বলি নাই, ওই গরিবের কথা বলছি, ওকিনি ফকিনি আমি বলি নাই। এখন আপনি কি রাজি? এক কাজ করতেন, ওই যেহেতু পত্রিকায় বিজ্ঞাপনে দিছেন, ডিটেলসটা বলে দিতেন যে আমার মেয়েকে আমি বিয়ে দিব, বাসায় নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসপত্র দরকার, টিভি দরকার, ফ্রিজ দরকার, খাট দরকার, ওয়ার্ডরোব দরকার, আলমারি দরকার, হ্যাঁ, আরো অনেক কিছু আছে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিসপত্র যেই ছেলে কিনে দিতে পারবে তার হাতে আমার মেয়েটারে তুলে দিব। শুনেন, যে ছেলে এগুলো কিনতে পারবে সেই ছেলের কাছে আমার মেয়ের বিয়ে দিব, ঠিক আছে। এখন যদি ওই ছেলে যদি এইসব জিনিসপত্র কিনতে না পারে, তাহলে তো আমার কিনে দিতে হইব। লাভটা কি আমার মেয়ের বিয়ে দিয়ে? তাহলে তো আমি মেয়ের আমি ঘরে বসে বসে খাওয়াইতে পারি। মেয়ের বিয়ে দিন না, ঘরে রেখে দেন। জীবনে কোনোদিন এই কর্মকাণ্ড দেই নাই যে ইলেকট্রনিক্স দোকানে নিয়ে আসছেন আপনি টিভি, ফ্রিজ, হ্যাঁ, যা যা দরকার এগুলি কিনে দিয়ে আপনার মাইয়ারে বিয়ে করতে হবে। আপনার মাইয়ারে বিয়ে করবো কার? শুনেন, এটা হচ্ছে অভিনব একটা বুদ্ধি। আপনি তো আস্তে একটা ছোট লোক। হ্যাঁ, কি বলতেছেন? হ্যাঁ, আমি মেয়ের বাবা, আমার মাথায় যদি বুদ্ধি না থাকে, আমার বুদ্ধি করে যদি আমার মেয়েটাকে একটু ভালো জায়গায় বিয়ে না দিতে পারি, তাহলে আমি কিসের বাবা হইলাম? আপনার মেয়ের ছবি আমরা দেখছি, খুব সুন্দর, সুশ্রী, কুসকুসা কালা। এই, আমার মেয়ে কোথায় গেল? এত কিছু জিনিস দিয়ে যদি বিয়ে করা লাগে, তা আপনার মাইয়ারে বিয়ে করবো কি লাগে? আমেরিকা, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, ব্যাংকক, হ্যাঁ, অন্যান্য দেশের মাইয়ারে বিয়ে করে এগুলি দিয়ে নিয়ে আসবো। ওই অন্যান্য দেশের মাইয়ার দিকে আমার মেয়ে কম? আমি কি কম টাকা পয়সালা? হ্যাঁ, আমার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি কম আছে, সব আছে আমার। শুনেন, মেয়ের বাবারা কি দেখে জানেন? ছেলের গুণ দেখে, ছেলে নামাজ পড়ে কিনা, ছেলের চরিত্র ভালো কিনা, ছেলে ধার্মিক কিনা, ছেলের বাজে কোনো নিশা আছে কিনা, এই সমস্ত জিনিস দেখে। হ্যাঁ, সম্পদ দেখে, প্রয়োজনীয় যতটুকু দরকার। আমার মেয়েকে কি আমি ফকিরের কাছে বিয়ে দিব, কাঙ্গালির কাছে? হ্যাঁ, যার এইটা আছে না, তার ব্যাকগ্রাউন্ড খারাপ থাকলেও কোনো সমস্যা নেই। যার এটা আছে সে বিজ্ঞাপন দেখে এসে আপনার মেয়েরে বিয়ে করবো না, সে ওরকম লেভেলে যায় বিয়ে করবো। আমার নাম শুনলে না এরকম পয়সাওয়ালা শিল্পপতিরা দৌড়ায় দৌড়ায় আসে। সেই জন্যই তো আপনি পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছেন। ওই তাদের চোখে পড়ে নাই, পড়লে ঠিকই চলে আসতো। এই পৃথিবীতে বহু লোক আছে আনকালচার, যাদের কোনো কোয়ালিটি নেই, লোভী, যাদের চরিত্রে কোনো ঠিক নেই, যারা অনেক সম্পদের মালিক হওয়ার পরে আরো চায়, এমন লোক এই পৃথিবীতে বহু মানুষ আছে, এর মধ্যে আপনি একজন। একটু কথা বলেন না, ইন্টারভিউ দিলে ভালো লাগলে দেন, না লাগলে চলে যান। যান, ওনাদের সাথে আমার কথা আছে। যান 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 যান, বেরোন। এখন আপনারা কে তাহলে এই সংসারের জিনিসপত্রগুলো কিনতেছেন বলেন, তার কাছে আমার মেয়েটা আমি বিয়ে দিয়ে দিব। শোনেন মুরব্বী, আপনার মতো লোকের মেয়েকে বিয়ে করতে পারবো না, কারণ আপনি তো একটা আস্ত লুবি। না, আপনার মতো লুবি মানুষ আমি আমার লাইফে একটাও দেখিনি। আপনার মেয়েকে বিয়ে করে আমি আমার বিপদ ডেকে আনবো নাকি? শোনো, চলে যেতে যাইতেছো, কানে কানে একটা কথা শোনো। এই লোক তো ভালো না, আসো কানে কানে একটা কথা শোনো। ম্যানেজার, এই ম্যানেজার, ম্যানেজার, বের করো। ছোট লোক। রিক্সাওয়ালা কোথাকার, বেয়াদব, আনকালচার কোথাকার, কার সাথে কিভাবে কথা বলতে সেটাই জানে না। সম্মানের লোককে সবসময় সম্মান দিতে হয়। তোর মতো ছোট লোক কি আমার দোকানের ভিতরে ঢুকতে পারে? তোর মতো ছোট লোক কি আমার শোরুমে ঢুকতে পারে? হ্যাঁ, বেয়াদব। এই, তুমি কি রাজি? রাজি থাকলে এই কেনাকাটা করো, নাহলে বেরো। এই যে শুনেন, উনি যে কথা বলছে না, একদম ঠিক বলছে। আপনি আস্ত একটা লোভী, কারণ মেয়ে বিয়ে দেওয়ার আগেই এসব শর্ত দিচ্ছেন, আর বিয়ের পর কি না কি আপনি করবেন। ফাজিল লোক আপনি। তুই কিছু বলবি? আমি আর কি বলবো, আমি আর কিছু বলতে চাই না, থাপ্পড় খেতে চাই না, আমি যাই। যা, কিছু বলার আছে? নেক্সট লোকজন আসবে, তাদের সাথে আমার মিট করতে হবে। শোনেন, এদিকে আসেন। ওই লোকটার একটা থাপ্পড় দিয়েছেন না, আপনার একটা দিয়ে দিলাম। নিতান্তই ভদ্রলোক, কিছু বললাম না।
যারা ভদ্রলোক না, তারা এই সমস্ত চাহিদা নিয়ে মেয়েরে বিয়ে দেয় না। আমার মেয়ে আমি কিভাবে বিয়ে দিব না দিব এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমার ইচ্ছা হইলে আমি চেকের ভিতরে সাইন করা তারপরে মেয়েরে বিয়ে দিব। কেউ নিবে না। এই যে আমার বাসার থেকে আমি এখানে আসছি, আমার পরিশ্রম হয়েছে, আমার যাতায়াত খরচ গেছে, এগুলি ফেরত দেন। এই বেটা, তুই আমার শোরুমের ভিতরে ঢুকছিস, আমার এই যে কারেন্ট বিলটা আছে, এই যে এসি চলতেছে, ফ্যান চলতেছে, এগুলার খরচ দিয়ে যা। আপনি আমার যাতায়াত খরচ এবং যে টাইম লস করছেন ওইটা ফেরত দেন। গুন্ডামি করস? তুই চিনস আমি কে? হ্যাঁ, আপনি কে? আমি যদি চাই এক্ষণ তোরে মাঝখান থেকে পাট বাই পাট খুইলা ফেলায় ফাউল লোক। এদিক তাকান, ওই দিক তাকান। দাঁড়াস না, থাপ্পড় দিস। কেউ দেখছে কিনা? দেখলে সমস্যা নেই, দেখলে ভালো। থাপ্পড়টা কেন দিছি জানেন? আপনার যেন মাথায় গিলু তৈরি হয়। আপনি ইলেকট্রিক শোরুম দিয়ে হ্যাঁ মাইয়ার জামাই করে নিয়ে আসছেন ইন্টারভিউ নিতে, আপনার জিনিসপত্র বিক্রি হবে, আবার মাইয়ারা বিয়ে দিবেন। এই সমস্ত ধান্দাবাজি ছাড়া ভালো চিন্তা করেন। ফাউল একটা লোক। তোর মাথায় কিন্তু ব্রেন আছে, তোমার বুদ্ধি একবারে পাক্কা পছন্দ হয়েছে আমার। তোমার এই কোনো জিনিস কেনাকাটা করা লাগবো না, কিনে দেওয়া লাগবো না, আমি কিনে দেবো। সংসারে যা আছে তুমি এই শোরুমে বসবা, শোরুম চালাইবা, আমার মেয়েটারে তুমি শুধু বিয়ে করো। যেই লোক মেয়ের জামাই হয় নাই, ইন্টারভিউ দিতে এসে থাপ্পড় খায়, ওই লোকের মেয়ের আমি বিয়ে করবো আর আমার ব্রেন কইলা দিছো তুমি, ব্রেন ব্রেন ব্রেন। না। আপনি কি জানেন, এই পয়সা আছে না, এই পয়সা দিয়া বিদেশি কাউরে কিনে নিয়েন, আর নাইলে আমাদের দেশে ওই যে নেশা করে, হিরোইন খায়, গাঁজা খায়, এরকম একটা দেখে আপনার মেয়ের বিয়ে দিয়ে এখানে বসাতে পারবেন। আপনার মেয়ের ভবিষ্যৎ অনেক সুন্দর হবে। না আসলে হইছে আমার মতো একটা এডুকেটেড ছেলে জাইন না শুনে আপনার মেয়ের বিয়ে করে জীবনটা নষ্ট করতে চাই না। আমি চাইলে কিন্তু 1-150 বলবান কিনতে পারি আমার মেয়ের জন্য, কিন্তু আমি কিনি না, কারণ উনি মগা সগা হগা বগা উনি দিয়ে আমার দরকার নেই। তোমার মাথায় ব্রেন আছে, তোমারে দিয়া আমি অনেক টাকা ইনকাম করতে পারবো। আপনারা আমি আগে বুঝে লাইছি আপনি লুবি। তুমি যদি আমার শোরুমে বসো না, আমি রাতারাতি আরো 2-4-5টা শোরুম করতে পারবো। তুমি সুন্দর করে কথা বলতে পারো, গুছায় কথা বলতে পারো। আমার কাছ থেকে কিছু তালিম নিও, দেখবা তুমি শিখা যাবে আমার মতো সব কিছু। শোনেন, আপনার কাছ থেকে আমার তালিম নেওয়ার কিছু না, আমি জীবনে যা পড়াশোনা করছি না, এটা দিয়ে আমার ভবিষ্যৎ অনেক সুন্দর। তবে মাথায় টুপি দিয়া দাড়ি রেখে পাঞ্জাবি পরে মানুষের সাথে এরকম ধোকাবাজি না করাটাই ভালো। বেয়াদব ময়মরবির গায়ে হাত দেয়। ইন্টারভিউ দিবি না ভালো কথা, আমার সাথে তর্ক করার দরকার আছে? এই ম্যানেজার, বাইরে কারা কারা আছে পাঠাও, ভিতরে পাঠাও। আমি নিজে যাই চেক করে করে পোলাপান ঢুকামো, যেটির চেহারা বোধাই হেডিরে ঢুকামো, চালাক চেহারা যদি ঢুকামো না।